ঘড়িতে সকাল 10টা। মেয়ের পরীক্ষার ফল দেখতে ফোনে ব্যস্ত বাবা। কখনো ওয়েবসাইটে ঢুকছেন, কখনো SMS এর মাধ্যমে ফলাফল জানার চেষ্টা করছেন। কোনোভাবে যখন ফলাফল জানতে পারছেন না, তখন গেলেন শিক্ষকের রুমে। তখনই মায়ের ফোন। মেয়ে পেয়েছে গোল্ডেন A+। সন্তানের এমন সাফল্যের কান্নায় ভেঙে পড়েন বাবা। জানালেন মেয়ের দীর্ঘদিনের কষ্ট সার্থক হয়েছে। সকাল থেকে ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ভিড় জমাতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মোবাইল ফোন ও অনলাইনে ফল হাতে পাওয়ার সাথে সাথেই সহপাঠীদের জড়িয়ে ধরে চিৎকার। শুরু হয় উদযাপনী মুহূর্ত। তবে রেজাল্ট দিতে দেরি হওয়ায় কিছুটা উৎকণ্ঠার কথা জানান অভিভাবকরা। কিন্তু ফলাফল পাওয়ার পর অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলে আনন্দ ভাগাভাগি করে নেন শিক্ষকরাও। এবছর SSC ও সমমান পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.25, যা গতবারের চেয়ে ৬.2% কম। একই সঙ্গে কমেছে GPA 5-এর সংখ্যাও। আগের বারের চেয়ে এবারে 22,356 জন কম পেয়েছে GPA 5। পাশের হার ও GPA 5-এ এবার এগিয়ে ঢাকা বোর্ড, আর সব ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী বলেন, এই ফলাফল বর্তমান শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেজে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। GPA A+ পেয়েছে 1,16,676 জন। 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। এবার জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ রেজাল্ট তো আজকে আসলো। একাদশে ভর্তি হবে প্রচলিত GPA এর ভিত্তিতে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। রাজু আহমেদ, এখন ঢাকা।